সাবেক রাষ্ট্রপতি, রাজনৈতিক এবং বিশিষ্ট চিকিৎসক বদরুদ্দোজা চৌধুরীকে দাফন করা হবে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এরই মধ্যে তার গ্রামের বাড়িতে পৌঁছেছেন তার শুভানুধ্যায়ী, দলীয় কর্মী, বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্বজনরা। এখানে শেষ জানাজা অনুষ্ঠিত হবে, পরে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জসিমউদ্দিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জসিম, কারা বি চৌধুরীর বাড়িতে এসেছেন এবং তাকে তারা কিভাবে স্মরণ করছেন? দেখুন, ইতিমধ্যে তিনটি জানাজা হয়ে গেছে। সর্বশেষ যে জানাজাটা হবে এটা হলো তার বাড়ির পাশে, এবং আমরা যেখানে অবস্থান করছি এটা হলো তার গ্রামের বাড়ি, যেটা শ্রীনগর দারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা গ্রাম। এই গ্রামে আসলে তিনি তার পরিবারের সাথে এবং চৌধুরী তিনি তৃতীয় জানাজার সময় স্টেডিয়ামের 10টায় যে তৃতীয় জানাজাটি হয়েছে সেই জানাজার সময় আমাদের জানিয়েছেন যে তিনি তার বাবার ইচ্ছে অনুযায়ী আসলে তার বাবাকে গ্রামের বাড়িতে আনেছে, এবং তার দাদার পাশে তিনি সাহিত্য হবেন তার বাবা, যেমন যার ইচ্ছে ছিল সেই ইচ্ছা অনুযায়ী আসলে এখানে আনা হয়েছে। আর এই নামাজের পরে একটা সমাজের জানাজা, এই জানাজা শেষে কিন্তু এখানে তাকে চিরস্থায়িত করা হবে। আর এখানে কিন্তু আমি যদি বলি যে শ্রীনগর যে উপজেলা স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামে জানাজা অংশগ্রহণ করতে একেবারে সর্বস্তরের জনতার পাশাপাশি সর্বদলীয় নেতারা কিন্তু এখানে এসেছে। অর্থাৎ তারা বলছেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী একজন সার্বজনীন নেতা ছিলেন। এখানে আমরা যেমনটি দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, বিকল্প ধারা এবং জামাত ইসলামের সকল নেতারাই কিন্তু সর্বদলীয় নেতায় তারা এসেছে এবং সেই জানাজা অংশগ্রহণ করেছে, এবং তারা আমাদের সাথে কিছু সংবাদ কর্মীদের সাথে তারা মতামত ব্যক্ত করেছেন। তারা ভিতর থেকে হারিয়ে এই সাবেক প্রেসিডেন্টকে হারিয়ে এই অঞ্চলে, বিশেষ করে শুধু শ্রীনগর নয়, বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা কতটুকু হয়েছে তারা সেই কথাটি কিন্তু ব্যক্ত করেছেন। আসলে তারা যেমনটি বলছিলেন যে এই শূন্যতা আসলে কোনোভাবেই পূরণ করার অপূরণীয় যে শূন্যতা, সেই শূন্যতার মধ্যে তারা বলছিলেন। অসংখ্য ধন্যবাদ জসিমউদ্দিন দিয়ান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। মুন্সিগঞ্জ শ্রীনগরের কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিক এবং প্রখ্যাত চিকিৎসক বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শ্রীনগর ও সিরাজদি খান উপজেলায়। ঢাকা ও মুন্সিগঞ্জ সহ মোট 4টি জানাজা শেষে শ্রীনগরে তার গ্রামের বাড়ি মজিদপুর দোয়াহাটায় পারিবারিক অবস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্যছবিতে বিস্তারিত। 1932 সালে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার। বিএনপির মনোনয়নে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজদি খান শ্রীনগর আসন থেকে। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জে। বৃষ্টি উপেক্ষা করে অনেকে ছুটে যান তার গ্রামের বাড়িতে। ভালো লোক আসলে কে লোকে সন্ত্রাসী করে না, ভালো লোক আল্লাহর রহমতে আমরা এই লোকের পামুখী সন্দেহ। তার জন্য আমাদের মনের ভিতর অনেক কষ্ট এবং আমরা অনেক শোকাহত। বিচুদ্দিন স্যার তো অনেক ভালো ছিলেন, তার অনেক অবদান আছে এলাকায় যা ভাষার প্রকাশ করার মতো না। শোনার মানুষ ছিলেন উনি, এই দেশের জন্য যা করছে এই দেশে আর কেউ করবেন না। তার এই প্রস্থানে শুধু মুন্সিগঞ্জে নয়, সারা দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে বলে মনে করেন এলাকার বহু বিএনপি নেতা। প্রবীণ রাজনীতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হারানো হয়েছে। তার মতো রাজনীতিবিদ বাংলাদেশে আর ফিরে আসবে কিনা সন্দেহ। এলাকার সাংবাদিকরা জানান, শুধু রাজনীতি নয়, নানা অর্জনে সমৃদ্ধ ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। আমাদের এই বিক্রমপুরের নাম সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। আরেকজন আজকে তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত। আরেকজন বি চৌধুরী আদৌ জন্ম নেবে কিনা এই আক্ষেপ আমাদের থেকেই যাবে। রবিবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে ও জোহর নামাজ শেষে তার প্রিয় মজিদপুর দয়াহাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হাসিবা আলী বর্ণা, 71।